জয় শ্রীরাম। সবাই জানেন আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ভারতবর্ষের জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং গৌরবময় অধ্যায় সূচিত হতে চলেছে। আমরা হিন্দু সংগতির পক্ষ থেকে সবাইকে আবেদন করছি, আগামী 22 তারিখ নিজের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিংবা মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, শঙ্খধ্বনির মাধ্যমে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ওই গৌরবময় দিনটিকে পালন করবার জন্য আগামী 2 সপ্তাহ আমরা হিন্দু সংগতি যা কর্মসূচি নেব, সমস্ত কর্মসূচির অভিমুখ থাকবে ওই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে। রাম মন্দির উদ্বোধনের সঙ্গে যে ভারতবর্ষের জাতীয় গৌরব যুক্ত হয়ে আছে, আমাদের সাংস্কৃতিক পুনরুত্থান যুক্ত হয়ে আছে, তার গুরুত্ব মর্যাদা সবার কাছে বোঝানো এবং এই আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়া, এটাই আগামী 2 সপ্তাহ আমাদের সমস্ত কর্মসূচির লক্ষ্য থাকবে। সেই সঙ্গে আমরা রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বাংলার মাটিতে ঐক্যবদ্ধ হিন্দু শক্তির চেহারা উপস্থাপিত করতে চাই। আমরা বাংলার মাটিতে বিভিন্ন হিন্দু সংগঠন একসঙ্গে এসে রাম মন্দির উদ্বোধন নিয়ে বিভিন্ন কর্মসূচি নিই, তা আমরা ঐকান্তিকভাবে কামনা করি। আমরা হিন্দু সংগতি অন্য হিন্দু সংগঠনগুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাম মন্দির উদ্বোধন নিয়ে বিভিন্ন কর্মসূচি একসঙ্গে করতে সর্বদা প্রস্তুত আছি। নমস্কার, আমি হিন্দু সংগতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে বলছি। পশ্চিমবঙ্গের যেখানে যেখানে হিন্দু সংগতির কর্মীরা আছেন, তারা আগামী 22 তারিখ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে যে কোনো সংগঠনের যে কোনো কাজে, যে কোনো কার্যক্রমে নিজেরা সুমোটো, নিজেরা স্বয়ংক্রিয়ভাবে যোগ দিন। কারণ রাম মন্দির উদ্বোধন গত 500 বছরের পরাধীনতার ইতিহাসে এক স্বাধীনতার প্রজ্বলন। এই প্রজ্বলনকে আমাদের জ্বালিয়ে রাখতে হবে। এই প্রজ্বলনকে যদি আমরা জ্বালিয়ে রাখতে না পারি, তাহলে আগামী দিনে ভারতবর্ষে হিন্দুরা থাকতে পারবে না। গতকালই তার ট্রায়াল হয়ে গেছে সন্দেশখালিতে, আগামী দিনেও তার ট্রায়াল শুরু হবে। এই ট্রায়ালকে বন্ধ করতে হলে সমস্ত হিন্দু সংগঠন একযোগে কাজ করা আবশ্যক। আমি দায়িত্ব নেবার পর প্রথমেই বলেছিলাম, হিন্দু সংগতির আমাদের কারোর কোনো ইগো নেই। যেখানে হিন্দুর কাজ, যে কোনো সংগঠন ছোট হোক বা বড় হোক, যেখানেই আমাদের ডাকবেন আমরা আছি, আমরা থাকব এবং আগামী দিনে যে কোনো হিন্দুত্বের কাজে আমরা থাকব, আমাদের পাশে পাবেন। এটাই আমরা তপন ঘোষের থেকে শিখেছি। আর এই তপন ঘোষের এই যে আদর্শ, তপন ঘোষের এই যে পাথেয়, সেটাকেই আমরা আঁকড়ে ধরে চলতে চাই। তাই আগামী 22 তারিখ পর্যন্ত হিন্দু সংগতি নিজের কোনো কার্যক্রম রাখবে না। যেখানে যে সংগঠন এই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে কোনো কার্যক্রম নেবে, হিন্দু সংগতির কর্মীরা আপনারা নিজে থেকে গিয়ে সেই কার্যক্রমে যোগ দেবেন। এটাই আমার আবেদন আপনাদের কাছে, এটাই আমার অনুরোধ সমস্ত হিন্দু সংগতির কর্মীদের কাছে। জয় হিন্দ, হিন্দু সংগতি জিন্দাবাদ। জয় শ্রীরাম।